نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى في آية أخرى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال في مقام آخر وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. صدق الله مولانا العلي العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال ألا إن الدنيا كلها ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما والاه أو عالم أو متعلم. وقال في حديث آخر من سلك طريقا يطلب فيه علما سهل الله له طريقا من طرق الجنة الحديثين أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. يا رب صل وسلم دائما أبدا. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. जनाब सदर मुहतरम सभापति साहेब हजरत उलमाए किराम कस्सरल्लाहु सवादहुम मुरब्बियान हजरात আমার যুবক তরুণ ভাইয়েরা আর বাড়ি করে পর্দায় বসা আমার মা ও বোনেরা, আমার নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে ইসলাম ও আধুনিক শিক্ষা।
ইসলাম আধুনিক শিক্ষা না ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষা? আসলে ইসলামের দৃষ্টিতে দেখেন ওটা দেখি, ইসলাম ও আধুনিক শিক্ষা। ঠিক আছে সভাপতি হযরতে তোমরা ব্যাখ্যা করতা যে ইসলামের দৃষ্টিতে আধুনিক শিক্ষা। তো এই সম্বন্ধে ইসলামের শিক্ষার গুরুত্ব এবং আধুনিক শিক্ষা এই সম্বন্ধে ইসলামের বক্তব্য কি বা তো আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা সামাজিক বা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে কি, তার বিভিন্ন দিক হইতে পারে। এখানে আলোচনা আমরা সীমিত করিয়া সামনে দিয়ে যাইতে হইব এবং বিষয় অতিক্রম না করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মূলত আমরা একটু আলোচনা করি ইসলামের শিক্ষার গুরুত্ব কতটা দিছে এক, আর এরপরে হইল বর্তমান আধুনিক শিক্ষা এই সম্বন্ধে ইসলামের বক্তব্য কি। প্রথমে ইসলামী শিক্ষার গুরুত্ব কেমন দিছে এই ব্যাপারে বুঝতে হইলে অন্তত মুসলিম বিশ্বের কাছে যারা কোরআনে কারীমের উপর বিশ্বাস স্থাপন করছে, যারা ইসলাম আর মুসলমানিতে জীবন উৎসর্গ করছে, আত্মসমর্পণ করছে, মানে মুসলমান, এই জাতিরে অন্তত শিক্ষার ক্ষেত্রে উৎসাহ দিবার লাগে দুনিয়ার কোন আধুনিক শিক্ষাবিদ, দার্শনিক, বিজ্ঞানী, সমাজ বিশারদের বক্তব্য আর উপদেশ শোনার প্রয়োজনীয়তা নেই কোরআনে করিম ছাড়া। কারণ কোরআনে করিম আমাদের জন্য যথেষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে করিমের প্রথম যে ওহী নাজিল হইছে তখনও জমিন নামাজের কোনো মাসাইল অবতীর্ণ হইছে না, রোজা হজ যাকাত কিচ্ছু নাজিল হইছে না, কোন ইবাদত বন্দেগী মসজিদে হারামও চলতেছে না। যে মসজিদে হারামও 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদে হারামও কোনো জমাত চলেন না। মদিনা তাইয়্যিবার মুকদ্দাস মসজিদ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফজিলতের মসজিদ, যেখানে 1 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই দুই মুকদ্দাস মসজিদও যখন নামাজ আরম্ভ হইছে না, তার মানে নামাজের কোনো বিধান বা নির্দেশ কোরআনে কারীমে যথারীতি দিছে না। তখন যখন কোরআন অবতীর্ণ হইতেছিল তখন কোরআন শরীফের আহ্বান ছিল ইকরা, তুমি পড়ো। চিন্তা করবেন এই জাতির অন্তত শিক্ষার লাগে অন্য কারোর বক্তব্য, রাষ্ট্রীয় স্কিম, আন্তর্জাতিক স্কিম, রাজ্যিক স্কিম আর সর্বশিক্ষা গ্রামে গ্রামে যাও গিয়া এরারে বোঝানোর দরকার নেই। যারা কোরআনে করিম বুঝে, কোরআনে করিম মানে কোরআনে বিশ্বাস স্থাপন করে, কিন্তু সেই জাতি এখনো শিক্ষার পিছনে, এখনো শিক্ষার গুরুত্ব যথাযথ উপলব্ধি করছে না। যদিও আগের তুলনায় অনেকটা উপলব্ধি করতে পারছে, তথাপিও যথাযথ আজকেও না। আইজো মুসলমানের শিক্ষার বাজেট, শিক্ষার বরাদ্দ যেটা নিজের ছেলেমেয়ের ক্ষেত্রে আমরা করি এখনো কম, বা সমাজের ক্ষেত্রে কম। অথচ এই জাতির কালামে পাক যেটা প্রথম ইনফরমেশন, প্রথম মেসেজ, প্রথম অর্ডার লইয়া আইলো ইকরা, তাও ইয়া হইতেছে এমন এক ব্যক্তিত্বরে যে মহান সত্তা, তাজদারে মদিনা, কায়নামদার, হুজুরে পুরনূর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির একাডেমিক শিক্ষা লওয়ার লাগে কোনো শিক্ষকের দ্বারস্থ হননি। উনারা ইয়া হইতেছে সেই শখসিয়তরে ইকরা, তুমি পড়ো। লক্ষণীয় বিষয় হলো মুহাদ্দিসিনে কেরাম বা মুফাসসিরিনরা বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু ইকরা, তুমি পড়ো। নবীজি যদি উত্তর দিতাম মাজা, পড়াশোনার লগে তো আমার সম্পর্ক কম নাই, তার মানে আমি পড়া জানি না, দুনিয়ার মানুষে পড়া হইতে যেটা বোঝা যায়। তো দুনিয়া এতে বোঝা বোঝার ধর্মীয় পড়া বা অন্য কোনো পড়া, তবে হ্যাঁ এটা সত্যি অন্য ধরনের পড়া, কিন্তু এই পড়া আমরা ইনফরমেশন টেকনোলজি পাই। এটা দেখেন কোরআনে কারীমের প্রথম আয়াত, কিন্তু যেটা আমাদের কাছে আইছে, যে কপি লিপিবদ্ধ আছে এটা তো এক্স্যাক্টলি লৌহে মাহফুজের কোরআনে মাজিদ, লৌহে মাহফুজ ওভাবে লিখিত যেভাবে আমাদের ঘরে ঘরে আছে। কিন্তু আওয়ার সময় যে মেসেজ আইতেছে আমাদের কাছে, যে ধারাবাহিকতায়, যে সিরিয়ালে, সেই সিরিয়ালটার প্রথম শব্দ ইকরা, তুমি পড়ো। কাজেই নবীজির প্রশ্ন, আমি তো পড়া জানি না, আল্লাহ তাআলা এর মধ্যে জানাইয়া দিলা কি পড়া, তুমি পড়ো। এখানে ঘটনা তো আপনারা জানা আছে, নবীজি প্রথমবার না পড়ার পরে হযরত জিবরিলে জড়াইয়া ধরছেন, দ্বিতীয়বার ছাড়ছেন, তৃতীয়বার, এইভাবে চলার পরে যখন নবীজির সিনা মুবারক সিফতে মলকীয় তার সিফতে বশরীয় দুইটা একত্রিত হইয়া ফেরেশতা তাকে বাড়ি গেছে, মর্যাদা
কশ কলবর ইনশরাহ হয়ে গেছে, অটোমেটিক পড়ার যোগ্যতা আল্লাহ কুদরত তাকে দিলেই চলবে, তখন শুরু হয়েছে পড়া। এই পড়ার মধ্য দিয়ে যে মেসেজ আইলো এটা কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এতটুকু আমরা চলে নিয়ে আয়াতগুলো বাংলা করি তো বুঝতে সুবিধা হবে। ইকরা তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক তোমার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকর্তা। তুমি পড়ো তোমার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ এই পড়া কোন পড়া? যে পড়াত আছে প্রতিপালক বিষয়ক জ্ঞান, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহর আহকাম, আল্লাহর আইন ও কানুন, আল্লাহর দিন, আল্লাহ তাআলার দেওয়া শরীয়ত, আল্লাহ তাআলার দেওয়া মিল্লত, যে মিল্লত এই পড়ার ভিতরে আছে সেই পড়া আপনি পড়ুন। এক। দুই নম্বর, বিসমি রব্বি তোমার সেই রবের নামে তুমি পড়ো যিনি স্রষ্টা। এতে বোঝা গেল আল্লাহর তো অগণিত সিফত, খালিকুন খালকুন যে শব্দ আইছে এটা তো খালিকুন তাকি, কিন্তু আল্লাহের বাইরে তো রাজিকুন, আলিমুন, ওয়াহাবুন, করিমুন, রাহিমুন, রাউফুন, সত্তারুন, জব্বারুন, আল্লামুন, আজিজুন, অগণিত সিফতি 99 নামের বাইরেও তো আল্লাহর কত নাম নিয়ে আপনি আর আমি জীবন খেনে সারা পৃথিবীর সবের জীবন শেষ হইলেও আল্লাহর নামের পরিসর শেষ হইতো না, আমরা বয়ান করতে পারতাম না, অক্ষম। এই জায়গাতে বিশেষ করে খালাক শব্দ আনা হইল, আল্লাযী খালাক যিনি সৃষ্টি করেছেন। তার মানে এই নলেজ বা এই ইলিম বা এই পড়া যেটার পড়া কথা আপনারা কোয়া হইতেছে, সেই পড়া হইল কিন্তু সৃষ্টি বিষয়ক সিফত উল্লেখ করা হইছে। ও আল্লাহর নামে পড়ো যিনি সৃষ্টিকর্তা, যিনি স্রষ্টা। তার মানে আপনার এই পড়ায় আপনার সৃষ্ট জগতের সাথে পরিচিতিও দিতে পারে এবং দিতে হবে। সুবহানাল্লাহ। আর এই সৃষ্ট জগতের সাথে সংশ্লিষ্ট আমাদের বিজ্ঞান, ভূগোল, অঙ্ক, সাহিত্য, জিওগ্রাফি, যত নলেজ আছে পৃথিবীর, বিজ্ঞান মানাই তো বিশেষ জ্ঞান। বিজ্ঞানের ডেফিনেট কোনো সংজ্ঞা নাই, কিন্তু নির্ধারিত কোনো সংজ্ঞা দেওয়া হয় না। বিশেষজ্ঞদের মতে যে কোনো বিষয়ের গভীর তত্ত্ব, অরিজিন যাওয়ার নামই একটা বিজ্ঞান। তাহলে আল্লাহ তার নবীরে নির্দেশ দিতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমে পড়ার কথা আইছে, 2 নম্বর তোমার রব আর প্রতিপালকের কথা আইছে, আর 3 নম্বর যিনি সৃষ্টিকর্তা, অর্থাৎ এই এর মধ্যে সৃষ্টি বিষয়ক উল্লেখ আইছে। তার মানে ইসলামের প্রথম যে জ্ঞানের সন্ধান দিল তার মধ্যে 3টি জিনিসের গুরুত্ব আমরা পাইলাম। প্রথমটা হইল পড়া, দ্বিতীয়টা হইল রব আর প্রতিপালককে আল্লাহ, আর তৃতীয়টা হইল আল্লাহর সিফত খলক মানে সৃষ্ট জগৎ। বলে না সুবহানাল্লাহ। তাহলে ইসলামে বুনিয়াদে আইয়াও 3 জিনিস দিছে, সৃষ্ট জগৎ, স্রষ্টা এবং জ্ঞান। এই 3 বস্তুর বেসিক ইনফরমেশন কোরআনে করিম ওই সময় আরব আইয়া দিল যখন আরবের মধ্যে মাত্র 10 জন মানুষ শিক্ষিত ছিল। 11 নম্বর কোন ব্যক্তি মক্কা মুকাররমায় শিক্ষিত ছিলই না, তখন কোরআনে করিমে আইয়া হইতেছে পড়ো। আল্লাহু আকবার। এর চাইতে বেশি পড়ার গুরুত্ব দেওয়া ধর্ম, কিতাব, মিল্লাত, মযহব আর কোনটা আমরা দেখতাম চাই। এই ইনফরমেশনও যথেষ্ট, অথচ আপনারা জানেন ইমানের দরজা সর্বাগ্রে প্রথম কর্তব্য তো ইমান আনা, কিন্তু এই আয়াতে আইয়া ইমান আনা হয়েছে না, ইকরা হয়েছে পড়ো। সেখানে ইমান শুদ্ধ হইতো না পড়া না থাকলে, অর্থাৎ জ্ঞান না থাকলে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আল জামিউস সহিহ, আল জামিউল মুসনাদুল মুখতাসার, আল জামি আস-সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি, এটা বুখারী শরীফের নাম। সেই বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলমের মধ্যে এক চ্যাপ্টার, এক অধ্যায় ছোট রচনা করছেন যার নাম হলো বাবুন আল ইলমু ক্বাবলাল কওল ওয়াল আমাল। এইভাবে উল্লেখ হবে এই কথা যে ইলম, জ্ঞানের মর্যাদা ঈমান আর আমল দুটোটার আগে। সুবহানাল্লাহ। ইলমের মর্যাদা ঈমানের ও আগে, আমলেরও আগে। কেন? ঈমান ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দলিল স্বরূপ কোরআনে কারীমের আয়াত উল্লেখ করতেছেন লিকাউলিল্লাহি তাআলা ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলতেছেন যে ঈমানের রুতবা এবং আমলের রুতবার আগেও ইলমের অবস্থান, তার দলিল কোরআনে কারীমের এই আয়াত, যেখানে আল্লাহ তাআলা ফরমাইতেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে তুমি জানো যে তোমার রব আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। এই আয়াতে কারিমার মধ্যে সংক্ষিপ্ত অর্থ যে আল্লাহ তাআলা ফরমাইতেছেন তুমি জানো যে তোমার রব আল্লাহ ব্যতীত আর কেউ নাই মাবুদ, তুমি জানো যে তিনি আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। তে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই ওখান জানিয়া মানার নাম ইলম। তো আল্লাহ কিন্তু ওখান তুমি আগে জানো, তো জানার স্তর আগে কি জানো বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, যখন জানার পরে মানবা তখন এটা ঈমান হইল। তাহলে ঈমানের আগে জানা, ঈমানের আগে ঈমান আনার আগে হইল ঈমান জানা মানে ইলম। সুবহানাল্লাহ, ঈমানের আগে ইলম। যাই হোক, এদিকে ইকরা বিসমি আইলো রব্বিকাল্লাযী খলাক, সেই জায়গাতে কিন্তু তিন বস্তু, এই ইলমটা যাতে লিমিটেড থাকে না নামাজ রোজার ভিতরে, এর লাগি আল্লাহ ফরমাইতা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। ইঙ্গিত দেওয়া হয়েছে যে তোমার রবের সৃষ্টি বিষয়ক সৃষ্ট জগৎ সম্বন্ধে তুমি পূর্ণ গাফিল থাকলে চলবে না। এর লাগে হাদিসে পাকের মধ্যে আইছে মাল্লা ইয়ারহামিন নাস, যে মানুষকে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। তাহলে মানব জাতি গোটা সৃষ্ট জগৎ বলা, অন্যত্র আমাদের শিক্ষা দেওয়া হয়েছে আল খালকু আয়াতুল্লাহ, গোটা সৃষ্ট জগৎ যেন আল্লাহর পরিবার, অর্থাৎ সৃষ্ট জগতের প্রতি আমাদের দায়বদ্ধতা, আমাদের কর্তব্য, আমাদের করণীয়, এইগুলাও জানা, এইগুলারও বিধান শরীয়তে ইসলামিয়ার মধ্যে দেওয়া হয়েছে। সেটা মানব জাতি হোক, সেটা অন্যান্য জীবজন্তু হোক, সেটা উদ্ভিদ জগৎ হোক, দুনিয়ার অন্যান্য প্রাণী জগৎ হোক, উপাদান হোক, এইগুলার প্রতি আমাদের কর্তব্য এবং দায়িত্ব বিষয়ক জ্ঞান নির্দেশ ইসলামে দান করা হয়েছে। সুতরাং ইসলামী শিক্ষায় আমরা ঈমান, আমাল এবং গোটা জগৎ আর জ্ঞানের ফজিলত, এই সবটা জিনিস পাই। সুতরাং এই ইসলামে বিদ্যা শিক্ষার উপরে যে কতটা গুরুত্ব দিছে আমরা প্রাথমিকভাবে এই আয়াতে কারিমা তাকে উপলব্ধি করতে পারতেছি। এরপরে আমি আরো 2-3 আয়াত পড়েছি, শুধু কিন্তু বাংলা বলব, সময় আমরা তো লিমিটেড। আমি প্রথমে এই আয়াত পাঠ করছি, এটা সংক্ষেপে আমি বুঝাই দেবার চেষ্টা করি, যেটা মানব জাতির একেবারে সৃষ্টির আদি কথা আল্লাহ তাআলা ফরমাইতেছে। তো প্রথম ঘটনা আমরা জানা আছে, আল্লাহ তাআলা যখন আদম তৈরির ইরাদা ফরমাইলা, তখন ফেরেশতার জানাইয়া দিলা যে আমি তো মানব তৈরি করবো। এখন ফেরেশতাদের আগের অভিজ্ঞতা আছে যে তারার বাইরে আরেক সৃষ্ট জগৎ আল্লাহ তৈরি করছিল, এরা ফেরেশতা, এরা জিন্নাত। সেই জিন্নাতেরা ফেরেশতা না অন্য কিছু, এদিকে বিভিন্ন তফসিরে মজরের মধ্যে উল্লেখ করছেন আরো বিভিন্ন কথা। আমরা সেই গভীর এখন যাইয়ার না, সংক্ষিপ্ত ভাবে সাইয়ার আই দিতাম সেই দিকটাকে, যে আল্লাহ যখন জিন্নাত তৈরি করলা এবং এরা হাজার হাজার বছরের আয়ু পাইল, তখন তারা ধীরে ধীরে আল্লাহর নাফরমানে চূড়ান্ত ভাবে লিপ্ত হইল, যার ফলস্বরূপ আল্লাহ তাআলার কুদরত গুসার মধ্যে আইল, আর ফেরেশতারে ফাটাইয়া দুনিয়াতে প্রেরণ করিয়া সমস্ত জিন্নাতর বংশ জাতিরে আল্লাহ ধ্বংস প্রাপ্ত করে দিলেন। কোন জিন্নাত বাকি রইল না, একমাত্র ইবলিস আর তার লগে আরো 2-1 বাচ্চা বলিয়া অনেকের মত,
এরা জীবিত রাখলা ফরিস্তা হলে এরা লইয়া আসমানো গিলা ছোট দেখিয়া মাসুম দেখিয়া আদৌ মায়া লাগলো নিয়া গিয়া এইভাবে ইবলিস বাঁচিয়া ওখান থেকে তার সূত্রপাত হইল। যা পরবর্তী অনেক কাহিনী। তো পরে যখন এইভাবে কয়েক বছর যাওয়ার পরে আল্লাহ জানাইলা ফরিস্তারে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এবারে জমিনের মধ্যে আমার প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতাদের তো আগের অভিজ্ঞতা আছে যে আগেও তো জিন্নাত তৈরি করিয়া এরা মারতে হইল গিয়া আমরা, তো এখন আবার আপনি আরেক দল পয়দা করতানি আতাজালু ফিহা, আপনি কি পয়দা করবেন ওখানে জমিনে মান এমন জাত ইউফসিদু ফিহা, যারা এখানে গিয়ে লড়াই করবো, ফসাদ করবো, ওয়াসফিকুদ্দিমা, খুনাখুনি করবো। অথচ আমরা নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ বয়ান করতেছি, আপনার পবিত্রতা বয়ান করতেছি, এক কথায় গোলামি আর আনুগত্য করতেছি। এবারে আপনি যাইতেছেন আরেক মখলুক তৈরি পয়দা করতা, যারা এখানে নাফরমানি করবো, রক্তারক্তি করবো, খুন খারাপি করবো। কাজে ফেরেশতা হলে করে প্রতিবাদমূলক মন্তব্য করলাম, তারা আল্লাহ সুযোগ দেওয়া এটা করছেন, নতুবা আল্লাহর হুকুমের সামনে এই ধরনের প্রতিবাদ করার খেলোর অধিকার নাই। কিন্তু তারা আল্লাহ যখন মশওয়ারার লাগে ডাকছেন, তখন পরামর্শ সভাত বইয়া আপনার সঠিক পরামর্শ দেওয়া আপনার কর্তব্য। সেই পরামর্শ আহ্বানকারীর পক্ষে হোক আর বিপক্ষে হোক, এটা আপনার কর্তব্য। অ্যাসেম্বলিতে আপনি বইছেন, চাই আপনি গভর্নমেন্টের এমএলএ বই না কেন, খালি যে গভর্নমেন্টের পক্ষপাতিত্ব করিয়া পক্ষে আপনি বক্তব্য দিয়া আর হাজার হাজার জনতার ভোটরে আপনি অপব্যয় করা, মানুষের সাথে খেয়ানত করা, মানুষের যে উদ্দেশ্যে আপনার নির্বাচিত করছে সেই উদ্দেশ্যের আপনার বিপক্ষে অবস্থান গ্রহণ করা, এটা চূড়ান্ত খেয়ানত। চাই আপনার গভর্নমেন্ট আপনার নারাজ হোক আর রাজি হোক, এই শিক্ষা আমরা ফরিস্তাগুলোর মধ্যে পাইয়া। অথচ শিখানো আল্লাহর দাবি যেখানে ওখানে 100% সৎ, ফরিস্তাগুলোর দাবি সত্য নাই, তবুও পরামর্শ নিজের মনে যেখানে আইসে ভালো বলিয়া এটা প্রকাশ করা উচিত। যাক, আল্লাহ রাব্বুল আলামিন তার এই রায়রে ডিনাই করলা, প্রত্যাখ্যান করলা এবং জানাইয়া দিলা তোমার তার এই রায় শুদ্ধ নাই। মানবীয় বৈশিষ্ট্য কেবলমাত্র লড়াই ঝগড়া নাই, মানবীয় বৈশিষ্ট্য আছে অন্ধকার রাত্রিতে ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানির দ্বারা উজু করিয়া আল্লাহর কুদরতর দরবারও চোখের পানির দ্বারা গাল ভিজাইয়া দেওয়া, এটাও মানুষের মধ্যে আছে। মানুষের মধ্যে আছে জিন্দগিকে গড়বর্তী খাদ্য বস্তু তৈয়াও আল্লাহর মহব্বতে উপবাস থাকা, রোজা রাখা, এটাও মানুষের জীবত আছে। আল্লাহর রাস্তাত গিয়ে জান দিয়া আঘাতে কত বিক্ষত হইয়া ছটফট হইয়া বিনা পানিতে পিপাসায় মৃত্যুবরণ করা, আর কারবালার ময়দানও, উহুদের ময়দানও, খন্দকের ময়দানও, এটাও মানুষের মধ্যে আছে। অগ্নিকুণ্ড তৈয়া রয়েছে, আল্লাহরে মানার কারণে সেই অগ্নিকুণ্ডে জাফ দিয়া পড়িয়া জীবন্ত অবস্থায় গোটা দেহরে জ্বালাইয়া সালি বানাইয়াও আল্লাহরে খুশি করার লাগি নিজরে দৈন্য মনে করা, এটাও মানুষের বৈশিষ্ট্য। পঞ্চায়েত ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ ফেরেশতা ইয়া কইলা, ও ইব্রাহিম, আল্লাহরে কি কই না আপনারে জ্বালাইয়া এলানো মারিলিতে একটু সাহায্য করতাম। ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দিল, ও ফেরেশতা, আমি তো ইলা কোন অন্ধ খালুয়া খোদার ইবাদত করি না, যে আমার অবস্থা জানেন না, আমার আল্লাহ সব দেখতেছেন। এরপরে যদি আমার আল্লাহ খুশি হন, তে আমি ইব্রাহিম 1000 বার আগুনের ভিতরে পুড়িয়া জ্বলিয়া মরিয়া আমার আল্লাহরে খুশি করতে আমি ইচ্ছুক। সেই জবাব তো মানুষেও দিছিলেন। কাজেই এই আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিল কাবীরুল মুতাআল, সর্বোচ্চ আল্লাহ, সবচেয়ে বড় আল্লাহ, সব দৃশ্য অদৃশ্য সব দেখুন তাই। কাজেই মানুষ যে এরকম আসেন, ফেরাউন তাহলে কি তাইলো সাইয়্যিদুল কায়নাত তো আসেন, নমরুদ আর সাদ্দাত তাহলে কি তাইলো খলিলুল্লাহ, খলিলুর রহমান, কালিমুল্লাহ তো আসেন। এবার হাজ্জাজ বিন ইউসুফ তাহলে কি হইব, আবু বকর সিদ্দিক তো আসেন, এজিদ তাহলে কি তৈল উমরে ফারুক তো আসেন, এদিকে হুসাইন আর হাসান তো আসেন। সুতরাং আল্লাহ তাআলা এই নেক বান্দারে অগ্রাধিকার দিলা, 2 নাফরমান এরার মাত বাদ দেন, এরা তওবা করলে ঠিক হয়ে যাব, ওলা অপশন আছে আল্লাহ দেওয়া। তো এই ক্ষেত্রে আল্লাহ যে ভূমিকা কেন গ্রহণ করলা, ওটা আপনারা কইয়ার এর দ্বারা প্রমাণিত হয় যে আধুনিক শিক্ষা বা জাগতিক শিক্ষা অর্জন করার উৎসাহ ইসলামে বিশেষভাবে প্রদান হচ্ছে। ওই জায়গাতে এই কথা উল্লেখ করিয়া আল্লাহ তাআলা তখন ফেরেশতাগুলোর এই দাবিরে নস্যাৎ করতে গিয়া প্রমাণ দিলা কিরকম জানেননি? প্রমাণ দিলা এক ইন্টারভিউ ব্যবস্থা করলা, এবং ইন্টারভিউ লওয়ার আগে আদম আলাইহিস সালামরে জ্ঞান দিলাইলা, কিছু জানাইয়া দিলা, কিছু ইলম দিলা, আর এরপরে এই ইলম মোর এক্সাম লইলা ফেরেশতা আদম দুইজনের কাছ থেকে। ফেরেশতারা জিজ্ঞাসা করলা, এরা পারলা না, আদমে পারলা, পরীক্ষা তাই পাস করলা, আল্লাহ কইলা দেখছনি তোমরা আরিলা, আদম জিতিলা, কাজেই আদম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।
এই শ্রেষ্ঠত্বর বুনিয়াদ যে ইলম ছিল, সেই ইলম কিন্তু খালি কিতাবে ইলম নাই, খালি নামাজ রোজা তসবিহ তাহলিলের ইলম নাই, এটা ছিল জাগতিক ইলম। तफसीरुल किताब खुलिया देखो जानी वो अल्लमा आदम अल-अस्मा कुल्लहा, और अल्लाह ने सिखा दिया आदम को सारी चीजों का नाम, समस्त वस्तुर नाम तार विशेषण तार विशेषत्व এইগুলো আল্লাহ জানাইয়া দিলা আদম রে। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এরপরে এই বস্তুগুলা পেশ করলেন ফেরেশতাদের সামনে আর বললেন তোমরা ওই বস্তুর নামটা কি বলো তো দেখি, ওই বস্তুর ফাংশন কি বলো তো দেখি। তখন ফেরেশতা ওরা তো জানেন তসবিহ জিকির নমাজ আল্লাহ আল্লাহ, তারা তো কুড়াল আর কুদাল দিয়ে কিতা করেন জানা আছে না কোনো ফেরেশতা? বাটি দিয়ে কিতা করেন, ছোটা দিয়ে কিতা করেন, লাঠি দিয়ে কিতা করেন জানা আছে? আর আল্লাহ ইন্টারভিউ লইবার লাগে ওটা বস্তু ঠিক করে। তার মানে আমরা দেখি আর জাগতিক ইলম নানি জি লুয়ার ফাংশন কি, তার শক্তি কতখান দরিয়া নেই না আপনি, পিতলের বৈশিষ্ট্য কি, তামার বৈশিষ্ট্য কি, সোনার বৈশিষ্ট্য এবং তার অস্তিত্ব কি দরিয়া নেই। এই ধরনের বস্তু যখন জিকাইলা এগুলো তো ফেরেশতা জানার কথা নাই। তারা হইলা লা কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমরা তো শুধু এতটুকু জানি যা তুমি জানাইছো, আমরা তো জীবনে লুয়া লাখ করার দরকার হচ্ছে না, এটা দিয়ে আমরা কি বলতাম? কারণ তারা নূরের জাত না খানি আছে না গুম আছে না প্রস্রাব আছে না পায়খানা আছে, আছেন তোর দরকার নাই। তারা আদম রে আল্লাহ জিকাইলা ফাকালা ইয়া আদম, ও আদম তুমি কোন জানো নি? নিশ্চয় জানি। আম্বিহুম বিআসমাই হাউলা, তাইলে এই ফেরেশতারে জানাইয়া দাও চাই দেখি এই বস্তুর নাম কিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরাত করে জানানি শুরু হলো, ইগুর নাম লুয়া, ইগুর নাম এইটার নাম কুদাল, কুদাল আর কুড়াল দরিয়া নেই, দুইটা লোহার তৈরি, কুড়াল দি গাছ কাটা হয়, কুদাল দি মাটি কাটা হয়। কোন ফেরেশতার ক্ষমতা নেই গাছ কাটা, দুইটা লোহার তৈরি, আউতরা দি লোহা ঢুকানি হয় আর বারিক লোহা তারে নিজে ঢুকানি হয় আর আউতরা আইয়া তারে ডান্ডা দেয়। এটা তো ছোটখাটো ইলিম। আমার উদ্দেশ্য এখানে কোনো কিসা বা এমন তাচ্ছিল্যর আলোচনা করা নাই, ও কথা দেখানি যে আদম আলাইহিস সালামে যখন এই জানান দিলাইলা ফেরেশতা হল আরিলা, আল্লাহ কইলা আলাম আকুল লাকুম ইন্নী আ'লাম, আমি কি তোমরা কইছি না আমি বেশ জানি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন জিনিস জানি যেটা তোমরা জানো না। আমি ওখান জানি যে আমার আদমের এমন ইলিম আছে, এমন গুণ আছে যেটা তোমাদের ফেরেশতাদের মধ্যে নাই। সুতরাং তোমরা পরাজিত হইলা আর আমার খলিফা আদম বিজয়ী হইলা। সুতরাং আদম আমার খলিফা, তোমরা ফেরেশতারা আমার খলিফা হওয়ার মতো নও। এখন যখন এই এক্সামও পাস করলা এইনু সম্মানী হইলা, ও আল্লাহ কইলা তাইলে আদমের সম্মান প্রদর্শন করতে গিয়া আদমরে সামনে লইয়া সিজদা করো, কিবলা বানাও আদম রে আর আমার দিকে সিজদা করো। সিজদা আল্লাহ তাআলার উপরে হইল, ওটাও বিশুদ্ধ মত, কিন্তু আদম আলাইহিস সালাম রে সামনে রাখা হইল যেভাবে বাইতুল্লাহ আমরা সামনে লইয়া নামাজ পড়ি, সিজদা বাইতুল্লাহ রে করি না বাইতুল্লাহর মালিক রে করি? আরে বাইতুল্লাহর মালিক তো ঠিক তো দ্রুপ, কিন্তু বাইতুল্লাহর সম্মান আছে আমার কাছে, তো আদম আলাইহিস সালাম সম্মানিত করো। এবারে আপনারা হইতে চাই আর আদম আলাইহিস সালাম রে যে বস্তুর মাধ্যমে সম্মানিত করা হইল সেটা হইল জাগতিক ইলম। ইলমে দিনের সাথে সাথে জাগতিক ইলম, বলেন সুবহানাল্লাহ। তাইলে ইসলামের দৃষ্টিতে আধুনিক শিক্ষা যেগুলো আমরা দেওয়া হইতেছে এগুলার প্রাসঙ্গিকতা আপনারা কিছুটা বুঝতে পারছেন? এই আধুনিক শিক্ষা দরিয়া নেন, তখন করে আধুনিক শিক্ষা তো ওগুলা ফেরেশতার সামনে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আধুনিক শিক্ষা বলতে তো এই বস্তুগুলোও ছিল। লুয়া লাকড় দিয়ে কি কাজ করা যায়, কুড়ালের ফাংশন কি, তখন যদি নিউটনের তৃতীয় গতি সূত্র কি, মাশাআল্লাহ মাথা খারাপ হয়েছে। তখন না নিউটনের জন্ম হইছে না আর্মস্ট্রংয়ের জন্ম হইছে, কেউ আছেন? কায়নাতর প্রথম শখসিয়ত নারী বাবা আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সামনে তোর জ্ঞান তখন তো বাড়িছে না, তার লাগে কুড়াল কুদাল আউতরা লুয়া লাকড় ওটা নাম জ্ঞান বিজ্ঞান না, এইগুলার নলেজ থাকায় তাই ফেরেশতা থাকি বাড়িছিলাম। অতএব তান আওলাদের মধ্যে জাগতিক ইলম যখন হইব আমরা ইলমে দিনের সাথে, তখন আমরা মর্যাদা বাড়িব। সুতরাং আজকের বিশ্বে, আজকের ভারতবর্ষে, আজকের এই আসামে, এই বরাক উপত্যকায় মুসলমানরা যদি ইলমে দিনের সাথে সাথে একাংশ মুসলমান জাগতিক জ্ঞান বিজ্ঞান টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি টেকনিক্যাল ইলম মেকানিজম সায়েন্স মেডিকেল সায়েন্স বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে চাপ দিয়া পড়ে দিন রে বুনিয়াদ রাখিয়া ইসলাম আর মুসলমানিতে অটুট থাকিয়া যদি দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের চাপ দিয়া পড়ে, যেভাবে গোল্ডেন এজ অফ ইসলামের প্রথম 300 বছরের মুসলমানরা দুনিয়ার সমস্ত কুতুবখানা লাইব্রেরি সমস্ত রাষ্ট্র তন্ন তন্ন করিয়া যাবতীয় বিদ্যা জ্ঞান বিজ্ঞানকে আহরণ করিয়া
আরবিতে ট্রান্সলেট করিয়া এগুলা তারা আহরণ করছিল। মুসলমানের বাগদাদর জাতীয় লাইব্রেরিতে এত পুস্তক আর বই সমৃদ্ধ ছিল, তাতারিরা যখন আইয়া বাগদাদ আক্রমণ করছিল, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী অতিক্রম করার লাগি তারা মুসলমানের লাইব্রেরিতে সংরক্ষিত বইগুলা নদী ফেলাইয়া বাঁধের মতো তৈরি করিয়া সেই বই রূপে দিয়ে গুড়া লইয়া নদী অতিক্রম করছে। এই পরিমাণ লক্ষ লক্ষ গ্রন্থ ছিল মুসলমানের লাইব্রেরিতে। আই আপনি আর আমির মতো মুসলমানের গরো জাগতিক বিদ্যা বাদ দেন, নবীজির এখান সিরত গ্রন্থ নাই, নবীজির জীবনী গ্রন্থ এখান নাই, কোরআনে করিমের এখান অনুবাদ নাই, কোন তাফসির হাদিসের একটা কিতাব নাই, ধর্মীয় রিলেটেড এখান ছোট গ্রন্থ নাই। এমন মতানৈক্য আর একতলাফ আমরা জড়িত আছি, যদি আমার সংগঠন বা আমার ফিরোর লোকে মিলে না তে বই খারাপ নাই, তখন এখানে বুঝাই না বলে ঠিক আছে আমার মতো লোকে মিল রাখা হবে, রিলিজিয়াস বুক অন্তত আমার ঘরের আলমারির থাকুক। আমরা অনেক বাইর ঘর গেলে পরে যখন ওই কামরায় থাকা ছড়িয়া ছিটা কাপড় চোপড় দেখি, অনেক অনুবীক্ষণ যন্ত্র দিয়া তাকানির পরেও কিন্তু দিনই কোনো গ্রন্থ বই পুস্তক দেখতে পাওয়া যায় না। যে রুমও কাপড় দেখা যায় অন্তত এই রুম তো অতটা প্রটেক্টেড নাই বুঝিয়া, তাহলে দিন বইগুলো তো থাকতো। কাপড় যখন এই রুমও রাখা, বই তো এর চাইতে সমালিয়া রাখার কথা নাই, আর এর চাইতে সমালিয়া রাখলে এখান তোর কোনোদিনও বড় হইতেছে না, এখন তো বোঝা গেল। সুতরাং ভাইরা, আধুনিক শিক্ষা, আধুনিক শব্দ যদি হইন না আমরা জাগতিক শিক্ষা হই, এই জাতীয় শিক্ষার ক্ষেত্রে কোরআনে করিমে বুনিয়াদও বরং জন্নত থাকতেই সেই কথার ইনফরমেশন দিছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তবে শর্ত, বাবা আদমের মতো দিনদার হইয়া পরে ফেরেশতায় নামাজ পড়তা, আদমে কম পড়তা না পড়ছই, কিন্তু হ্যাঁ আদমের ইজ্জত বাড়িছে না, ফেরেশতা থাকি বেশ আল্লাহ আল্লাহ করিয়া আদমের ইজ্জত ওখানো যে আদমে নফসর কুপ্রবৃত্তি দমন করা পড়ে, আদমে গান শোনার ইচ্ছা আছে, ওটা দমন করিয়া গান শুনে না, বদফেয়ালি করার, নষ্টামি করার, দুষ্টামি করার, ফিল্ম নাচ গানও ব্যস্ত থাকার অবকাশ আছে, সুযোগ আছে। এরপরেও এগুলাতে না গিয়া আল্লাহর একুশ করার কাজে ব্যস্ত হয়। সুতরাং এই ব্যস্ততায় তারে ফেরেশতা থাকি মর্যাদা ও কারণে বাড়াইয়া দেয়, কারণ ফেরেশতায় যখন নামাজ পড়ই তখন তার ঠান্ডা পানি দিয়া উযু করা লাগে না, ফেরেশতায় যখন আল্লাহ বিল্লাহ করেন তখন গান শোনার মজা ত্যাগ করা পড়ে না, ফেরেশতা যখন আল্লাহর হুকুমে ইবাদত লাগেন তখন মদ খাওয়া আর নিশার মজা ত্যাগ করার নামক কোন কুরবানি টানোর করা পড়ে না। এর লাগি ফেরেশতার আল্লাহ আল্লাহ তাকি আল্লাহ রাব্বুল আলামিনে আদম জাতর আল্লাহ আল্লাহ ইবাদত বন্দেগীর উপরে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পারছেন না? কারেন্ট লইয়া ব্যস্ত রইলা হয় আপনারা, জলদি জলদি খেয়াল করেন, টাইম চার গিয়া, কারেন্ট আইবো না আইবো মাত্র শোনা যায়। তো এই দ্বিতীয় এই আয়াতের মাধ্যমে আমি বুঝাইতাম সাইয়ার আপনারে যে কোরআনে কারীমে শুরুতে ওটা জানাইয়া দিছে যে মানবীয় বৈশিষ্ট্য এইটাও যে মানুষের দিনের সাথে সাথে জাগতিক জ্ঞানও রাখে আর মানুষের ইবাদতের পিছনে স্যাক্রিফাইস আছে। এর লাগি ফেরেশতা হলো সারা জিন্দেগির ইবাদত তাকিও মুমিন মুসলমানের ছোটখাটো ইবাদতের মূল্য আলহামদুলিল্লাহ বেশি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুই আয়াত। 3 নম্বর আরে আয়াত আমি পড়েছি, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীতে দুই সিফতের অধিকারী মানুষের সম্মান আল্লাহ বাড়াইয়া দেয়। নাম্বার 1 আল্লাযীনা আমানু, যারা আল্লাহর মাবুদ মানছে, আল্লাহর উপরে ঈমান আনতে সক্ষম হয়েছে। এই পৃথিবীর ঈমানদার ছাড়া আল্লাহর কাছে কোনো দাম নাই। যাত্রা হয়ে যাবে, চাহে তাই যত বড় মানুষের রিলেটিভ হোক, চাহে যত বড় ক্ষমতা দর হোক, যত নাম যশ আর ক্ষমতার অধিকারী হোক, আল্লাহর কসম যদি ঈমান ভিতরে থাকে না তাহলে সেই ব্যক্তির কোনো ইজ্জত আল্লাহর কাছে নাই। দ্বিতীয় ইজ্জত হইলেও ব্যক্তির যার মধ্যে ইলমে দ্বীন আছে। ও আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করেন ওই সমস্ত লোকদেরকে যারা ঈমান এনেছে, আর ওই লোকদেরকে যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানাইতরা যে সম্মান পাইতে হইলে ঈমানের পরের বস্তু হইল ইলমে দ্বীন। উতুল ইলম যদিও ইলমটা মতলক, কিন্তু ইলমে দ্বীন কি জানেন? মানুষের দ্বীনি প্রয়োজন, মানুষের দুনিয়াবি প্রয়োজন মিটাইবারও দুনিয়া যেহেতু দ্বীন, সুতরাং দ্বীন এবং দুনিয়া একত্রীকরণে একত্রিত হওয়া
মধ্য একত্রীকরণে যত বস্তুর সম্পর্ক, যত বিদ্যার সম্পর্ক, এগুলাও পরোক্ষে ইলমে দ্বীনের অন্তর্ভুক্ত হয়। চিকিৎসা এটার সম্পর্ক আছে মানুষের দিনদারির লগে, তার বদনের সম্পর্ক, বদন দিয়ে দিনদারি করত, তার জিসম তার বডির ক্যাপাসিটি দিয়ে আল্লাহ বিল্লাহ করত, তার শরীরকে সুস্থ রাখতো। আর সেহাত আর সুস্থ থাকা দিনের থাকা যা দিনের প্রয়োজন আছে। এই বদনে দেশের স্বার্থে জেহাদ করতে পারে, দিনের স্বার্থে ময়দানে গিয়ে অবতীর্ণ হইতে পারে। সেই বদন সুস্থ রাখতে হইলে চিকিৎসার দরকার। সুতরাং সেই চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করার দিনের প্রয়োজন, ঠিক কিনা না? সুতরাং এই জাতীয় ইলম আমরা দিনটাকে খুব দূরে নাই, দিনের সাথে সম্পর্কিত। তো যারা দিনের সাথে সম্পর্কিত ইলম আছে, আর প্রথম মিসদাক তো দ্বীনি ইলম আছে, প্রথম মিসদাক, প্রথম উদ্দেশ্য। তো এই আয়াত তারা আমরা আলটিমেটলি ইলমের ফজিলত পাই যে ইমানের পরে যদি কোনো ব্যক্তি, কোনো নারী পুরুষ আল্লাহর কাছে দামি হইতে চায়, তাহলে তার ইলম লাগবে। সেই ইলম দিয়ে মুরাদ যদিও প্রথমত ইলমে দ্বীন, কিন্তু দ্বীনের সাথে সংযুক্ত অন্যান্য ইলম ও পরোক্ষে এর সাথে সংশ্লিষ্ট, এর অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ। সুতরাং মুসলমানের যদি চিকিৎসা বিজ্ঞান হিকাত লাগে যে মানুষকে সুস্থ রাখতো, তাইলে নবী দিয়ে কইতে আয়াদত মানে ট্রিটমেন্ট হইল ইবাদত। ওই আউযু এটা সুন্নাত। তা ট্রিটমেন্ট যদি আপনি ডাক্তারি করিয়া তারে সুস্থ করার লাগেন, তাইলে এটা ট্রিটমেন্ট হইল না? নি উত্তর দিন না, কথা বুঝতে। তাহলে এটা ইবাদত কিনা না? তাহলে চিকিৎসা বিজ্ঞান অর্জন করা, অন্বেষণ করা, শিক্ষা গ্রহণ করা, এটা ইবাদত। বুঝতে পারছেন নি আপনারা? আরেক হাদিস আছে, আমার সামনে সময় কম। আল্লাহর হাবিব ফরমায়েন, যখন কোনো ব্যক্তি অন্য কোনো মানুষের চিকিৎসার উদ্দেশ্যে রওনা দেয়, কোনো রোগীর সেবা শুশ্রূষার উদ্দেশ্যে রওনা দেয়, আল্লাহর আসমান থেকে ফেরেশতারা এই বলে মুবারকবাদ দেন, তাবা তিবতা ওয়া তাবা মামশাকা ওয়ালতাতাবাওয়া মাকাদাকা মিনাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলা হয় তিবতা, আরে তুমি মুবারক হো, तुम पाक हो, वो ताबा ममशाका, और तेरा ये चलना मुबारक हो, তুমি মুবারক দৈন্য, তোমার এই চলিয়া অগ্রসর হওয়াটাও মুবারক। কারণ তুমি একটা মানুষের চিকিৎসা এবং সেবার জন্য যাইতেছো, আর আল্লাহর হুকুম তুমি শুনো। ওয়ালতাতাবাওয়া মাকাদাকা মিনাল জান্নাহ, আল্লাহর জান্নাতে যে কোনো বালাখানা তুমি নিজের জন্য পছন্দ করিয়া লও। সুবহানাল্লাহ। ইলা তো কোনো হাদিস আমার জানা নাই যে জুমার দিন রওনা দিতে উপর থেকে ফেরেশতায় কইন জুম্মা পড়িয়া ইয়া যে জান্নাত ইচ্ছা ওখান লো। আমি ইলা কোনো হাদিস পাইছি না। জুমার আলাদা অগণিত ফজিলত আছে, সেটা যথাস্থানে উল্লেখযোগ্য, কিন্তু এই ভাষায় ফজিলত শুধু জুমার লাগে হওয়া হয়েছে না, ইলা নাই, বরং ইলা হাদিস তো আমার জানাও নাই এই অর্থে যেটা জুমার লাগে আইছে। অথচ আয়াত ও তার ট্রিটমেন্ট আর সেবার যাওয়া এই ভাষায় ফজিলত আইছে। কথা আপনারা বুঝতে পারছেন কিছু? বর্তমানে মাইক অফ করি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কুরআন ও ইসলাম নবী সাহেব জিন্দাবাদ, কুরআন ও ইসলাম নবী সাহেব জিন্দাবাদ, জামিয়া ইসলামিয়া তাইয়িবিয়া জিন্দাবাদ, জামিয়া ইসলামিয়া তাইয়িবিয়া জিন্দাবাদ। আমার আলোচনা থেকে আপনারা এক কথা বুঝতে পারলাম যে এই যে আধুনিক শিক্ষা, অর্থাৎ আধুনিক যুগে যে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সাধিত হয়েছে, এইটা ইসলামের অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত? হয় আপনারা আমার সামনে নাই নি, আপনারা আমার কথা বুঝতেছেন নি? তাহলে আপনারা এই হাদিসটাকে বুঝতেন এই যে চিকিৎসা বিজ্ঞান অর্জন করা, শিক্ষা গ্রহণ করা ইসলামের আর ইবাদতের অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত? আলহামদুলিল্লাহ। তাইলে আধুনিক এই শিক্ষারে ইসলামের সমর্থন করলো নি? শুধু সমর্থন করছে না, উৎসাহ প্রদান করছে। ঠিক আছে, প্রধান আরেক আয়াত পড়ছি আমি, এটা কিন্তু এখন যাইতাম না, টাইম দিব। হাদিস পড়ছি, ওটার অনুবাদ করি। আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব ফরমায়, আলা ইন্নাদ দুনিয়া কুল্লুহা মালউনা। কোন riwayat হাদিসে এইভাবে, আদ দুনিয়া কুল্লুহা মালউনা, তোমাদের এই যে দুনিয়া আর দুনিয়ার যাবতীয় বস্তু সবটা আল্লাহর রহমত থেকে দূরে। দুনিয়ার কোন বস্তুতে আল্লাহর রহমত শামিল নাই, ইল্লা একমাত্র জিক্রুল্লাহ, যে জায়গাতে আল্লাহর জিকির হয়, যে বস্তুতে আল্লাহর ইয়াদ করা হয়, যে অধ্যায়ে যে সিচুয়েশনে আল্লাহ ইয়াদ করা হয়, যে ঘরে যে এলাকায় যে মসজিদে যেখানে আল্লাহ ইয়াদ হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর গোলামি হয়, আল্লাহর রহমতে আপ্লুত হাবুডুবু খাইতেছে, প্রথম নম্বরে ওইটা আমরা দোয়া জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো একমাত্র আল্লাহর জিকির, এটাও আল্লাহর রহমতে হাবুল মুখার, ওটাও আল্লাহর রহমত টানিয়ে আনতেছে সারা বিশ্বে। 2 নম্বর ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা। দ্বিতীয়টা হইলো আল্লাহর জিকিরের সাথে সংশ্লিষ্ট, জিকিরের সাথে অন্তর্ভুক্ত, আল্লাহর জিকিরের সাথে জড়িত যেখানে গেলে আল্লাহর জিকির হয়, যে বস্তু দ্বারা আল্লাহর জিকিরের সমাবেশ হয় বা আল্লাহর জিকিরের সাহায্য হয়, আল্লাহর জিকিরের সাথে কোনো না কোনো ভাবে সম্পর্কযুক্ত যত বস্তু, এটাও আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন আপনারা? নাম্বার 3 আল্লাহর হাবিবে ফরমাইন আও আলিমুন ওয়া মুতাআল্লিমুন। তৃতীয় নম্বর আলিম, যারা ইলম অন্বেষণ করে বা ইলম ধারণ করে, আলিম আর মুতাআল্লিম অর্থাৎ যাদের ইলমে দ্বীন আছে, যাদের বুকে সিনাতে ইলম আছে, অথবা যারা ইলমের অন্বেষণে আছে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল এই 3 বস্তু, আলিম বা মুতাআল্লিম, আল্লাহর জিকির বা তার সাথে জড়িত, এই 4 ধরনের বস্তু ছাড়া দুনিয়ার আর কোনো বস্তুতে আল্লাহর রহমতের সম্পর্ক নাই। দুনিয়ার যত বস্তু, যত স্টেপ, যত স্কিম, যত বাজেট, যত কর্ম, যত কিছু আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত করতে দরকার, করতে হয়, কোনো না কোনো ভাবে এই 4টার সাথে কোনো না কোনো ভাবে জড়িত করতে হইব। যতক্ষণ এই 4 ধরনের ফর্মুলার কোন একটার সাথে সেইটা সংশ্লিষ্ট হবে না, এতে আল্লাহর রহমত জড়িত হবে না। ঠিক আছে রে ভাই? ঠিক আছে রে ভাই? এখানে দেখানি উদ্দেশ্য এই হাদিস দ্বারা প্রমাণিত হইল আল্লাহর রহমতের অন্যতম উপায় আল্লাহর জিকির আর ইলম, আল্লাহর জিকির আর ইলম, আল্লাহর জিকির আর ইলম। আর কোন ফজিলত লাগে আপনার? যেখানে কইতেছে আর দুনিয়া কুল্লুহা মালউনা, সারা দুনিয়াতে আল্লাহর লানত, মানে লানতের অর্থ হইল রহমত থেকে দূরে। একমাত্র 2 বস্তু, জিকির আর জিকিরের সংশ্লিষ্ট, ইলম আর আলিম আর মুতাআল্লিম। তাইলে এই 2 বস্তু, এই 2 নম্বরে আই গেল ইলম। সুতরাং ইলমের মর্যাদা, সেই ইলম যদি হোক আগের ব্যাখ্যা মতো আপনারা আবারও ধরিয়া নেন, সেই ইলম যদি মানুষের ফায়দার জন্য হয়, সমাজের ফায়দার জন্য হয়, জগতের ফায়দার জন্য হয়, তাইলে ওইটা কোন না কোন ক্ষেত্রে ইবাদত মনের ইলমে দ্বীনের সাথে জড়িত হয়ে যায়। যখন ইলমে দ্বীনের সাথে সংশ্লিষ্ট জড়িত হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন এটাও আল্লাহর রহমতের বাইস আর জরিয়া মনের। ঠিক আছে নি কথা? ঠিক আছে নি কথা? এবারে আলোচ্য বিষয় প্রায় শেষ, সময়ের পরিসর অনুযায়ী, নতুবা এইগুলা আলোচনা করলে তো অনেক দীর্ঘ। আমি সংক্ষিপ্ত ভাবে আপনার সামনে এই ইসলামের দৃষ্টিতে আসলে আধুনিক শিক্ষার গুরুত্ব সামান্য উল্লেখ করলাম। এবারে আরো 3-4 মিনিট সময় ভিত্তিতে 2 কথা হইল। নাম্বার 1, সেইটা হইল আধুনিক শিক্ষার লাগে আমার মনে হয় বর্তমান ওয়াজর মহফিল আইন তো আর ফজিলত বয়ান করার দরকার নাই। যে হারে আমরা অ্যাডভান্স হইছি, সরকারি স্কুল ও গভর্নমেন্টে এক এক বাচ্চার তোলে বছর প্রায় 25,000 টাকা। পাঠশালার এক বাচ্চা, এলপি স্কুলের এক একটা বাচ্চার পিছনে 5 বছর আগের হিসাব হইতেছি, গভর্নমেন্টের খরচ হয় 25,000 টাকা বছর কমপক্ষে। সেই জায়গাতে আমরা পকেটর 30-35,000 টাকা খরচ করি বাচ্চা পড়াই না। আলহামদুলিল্লাহ, ওলা না ঘটনা। বাড়ির দ্বারা সরকারি স্কুল খালি আমরা 6 কিলোমিটার দূর হই গাড়িতে করিয়া, অথবা মা বাবা নিজে বাড়াটি ওই জায়গাতে গিয়া রইয়া, ও মা বাপ ছাড়িয়া ময়মুরব্বী ত্যাগ করিয়া বাড়ির প্রাকৃতিক পরিবেশ বর্জন করিয়াও টাউনও তাকিয়াও বাচ্চা পড়াইবা লাগে। ঠিক না? সুতরাং আধুনিক শিক্ষার যে প্রয়োজন আমার মনে হয় এই ফজিলতার খুব বেশ দরকার নাই, কিছু দরকার থাকলেও। দ্বিতীয় হইল এই ফজিলত বুঝতে বুঝতে আমরা আধুনিক শিক্ষার গুরুত্ব এমন বুঝছি, এখন দেশের শিক্ষা, দেশের ল্যাঙ্গুয়েজ, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা, তেহজিব, তামাদ্দুন, সিভিলাইজেশন এগুলা পরিত্যাগ করিয়া 10-8-9 হাজার কিলোমিটার থেকে আরো বেশি দূরে যেখান আমেরিকা, লন্ডন, হনর ছেলেরার মতো আমার মেয়েরে জিন্স পরাইয়া, আমার ছেলেরে পরিধান করাইয়া, হিনোর ছেলে মারে আম্মা মা ইটা না ডাকে ডাকে মাম্মি। আমরা হাইলাহান্দির বাচ্চা থেকে পয়লাও মা শুনছে, ওগুরে জোফাইয়ার না মা না কো ম্যাম। আর কোন বুঝলো তাকে আপনারা? আব্বা বাবা বাজি বাজান ওটাও শুনিয়া বড় হইলাম। এখন আমরা 10,000 কিলোমিটার দূরের দেশের পাপ্পার লোকে নিয়ে বাবা মিলাইয়া আর ছেলেরে একাই আর পাপা হোক, যার কারণে দিল্লি পর্যন্ত
আমেরিকা লন্ডনের মতো ওল্ড এজ ও হোম আইয়া হারছে যেন ও জাতীয় পাপ্পার ম্যাম ডাকরা বুয়াইতে মা বাপ মুরব্ব এবার আগে নিয়ে কারখানা করতে করে দেয়। এখন দিল্লি তাই গেছে। গতদিন করিমগঞ্জ আমার চরকুলাতে স্কুলের মিলাদ ও স্কুলের এক শিক্ষকে উল্লেখ করলা যে করিমগঞ্জ শহরের ভিতরে নাকি ওল্ড এজ হোম তৈরি হইয়া হারছে। আর কোন ফজিলত থাকে আপনার আধুনিক শিক্ষা? আর না বাবা, এখন আমরা আধুনিকের লোকে দিন জড়িত করার চেষ্টা করবো, নাইলে তো আধুনিক শিক্ষাত অ্যাডভান্স হইতে হইতে এখন মুরব্বী মার বাপর ঠিকানা বুড়া কারখানা। কথা মিথ্যা হইলাম না, সত্য হইন চাই। দেশের পত্রিকা ইউটিউব বাস্তবতার লোকে যারা খবর রাখেন তারা বুঝবা এই কথা সত্য নিনা না হইন, সত্য নিনা না। কাজে বাড়ির দ্বারও বুড়া কারখানা আইয়া আছে, তার মানে ও বাপ আর বাই হল যে বাচ্চা পড়াইবা লাগে হাইলাহান্দি তুইয়া শিলচর গিয়া বাড়া রইত্রা তাইয়ার তাহো কাউ বাচ্চায় নিয়ে আপনারা কারখানা করতে করবে। গতিকার ফজিলত না হইলেও আপনারা যে রুশ দর্শন যাই হ্যাঁ, কিন্তু দুঃখ এর বাদেও একগুলো তো অ্যাডভান্স হইতে হইতে এখন আর বাংলা স্কুল শুনতে বলে বমির ভাব করে। তো আলহামদুলিল্লাহ লাইন আর এখানে হয়েছে কেন জানেননি, এখন গভর্নমেন্টে লাইন করে দিচ্ছে যে কোনো অঞ্চল চাকরি করতে হইলে ওই এলাকার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আপনার থাকতে হইব, আপনার নির্বাচিত আপনার ইয়েতে অপশনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে সেই ল্যাঙ্গুয়েজ থাকা। কাজে ও কয়েকদিন আগে মণিপুর একজন হায়ার সেকেন্ডারি একটা সিলেকশন পাইয়া গেছলা, কিন্তু পরে দেখা যায় মণিপুরি ল্যাঙ্গুয়েজ তো তারা লোকাল ল্যাঙ্গুয়েজ আর তা নিকানো তো বাংলা শুধু ও রিজনে তাহলে জয়েনিং দিছে না। গতিকে ভাই বলতে পুরো ইংলিশও মত হইছই, ইংলিশ তো পড়তে হইব, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নাম্বার 1 এখন ইংলিশ, ইকানো আমার আপত্তি নাই। কিন্তু প্রাথমিক শিক্ষাটা একটা ছেলেরে বান্দর না শিখাইয়া মাংকি, গোলাপ ফুল না শিখাইয়া রোজ, বাবা না শিখাইয়া পাপ্পা, এর আমি গ্যারান্টি। প্রাথমিক বাচ্চার মুখে দিয়ে এই দেশের মাটি মানুষ বাতাস আর আকাশের পরিচয় না দিয়া ও দেশের বাতাসে আমেরিকার ভাষায় শিখানি, ও দেশের বাপ চাচা মামু ফুফায়েরারে আমেরিকায় জবানে ডাকানি, এটা আমি বুঝি না ভারতের সংস্কৃতির পক্ষে, বরং আমি বুঝতেছি এটা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। আত্মীয় স্বজন কুটুম্বিতা ভদ্রতা সব মাঠে মারা যার, যে আমেরিকার দেখা দেখি লাফালাফি করতেছি সেই জায়গায় মানুষের দুর্গতি সম্বন্ধে জানোই না আপনার কিটা করতেছে। কারণ মারে বাচ্চায় মা হলি হইতেছে না, বাইরে বইনে বাই হইতেছে না, বাইরে তার বোনেরে বোন করিয়া কোনো আদর করতেছে না, স্বামী স্ত্রীর মহব্বতের কোনো সম্পর্ক নাই, শুধু ইন্ডিপেন্ডেন্ট আর আদা ফ্রিডম আর আজাদি এই দোহাই দিতে দিতে আজকে মানুষ মানবরূপী পশুতে পরিণত হইয়া বরং পশুত্বকেও হার মানাইতেছে। হই না আপনারা কোনো পশুয়ে পুরুষে পুরুষে যৌন মিলন করতে দেখা যায় না, কিন্তু ওই সমস্ত দেশে পুরুষে পুরুষ বিয়া করতে চায়, মেয়েরা মেয়েকে বিয়া করতে চায়। হয় ঠিক কিনা না? উত্তরটা দিন না, হেরান হইতো না, ঠিক কিনা? তাইলে আপনিও চাইন নি আপনার দেশের ছেলেরা ছেলে মেয়ে বিয়া করা বাদ দিয়ে ছেলে বিয়া করতো? এত অ্যাডভান্স হইলাম কেন আমরা যে এই দেশের সংস্কৃতি সভ্যতা আদব কায়দা লেহাজ তমিজদের জলাঞ্জলি দিয়া দুধের শিশুরে বাড়ি থাকি 40 কিলোমিটার দূরই নিয়ে খালি ইংরেজি মিডিয়াম প্রথমেও ভর্তি করে দিলাম। এটা কেন? আমি এই কথার সাথে অন্তত এক সচেতন নাগরিক এর দেশপ্রেমিক মানুষ হিসাবে একমত হইতাম পারি না। যাই হোক বন্ধুগণ, এর লাগি একদিকে যেমন এখনো কিছু জায়গা শিক্ষা আগুয়াইছে না, এখানেও গিয়া প্রচার করা দরকার, কিন্তু করিমগঞ্জ হাইলাকান্দি খাসাড় অন্তত টাউনের আশপাশের এলাকাত বোধহয় আর আধুনিক শিক্ষার ওয়াজের দরকার নাই, বরং ওটার রেকটিফিকেশনের ওয়াজের দরকার। যে সংশোধনের মাধ্যমে কিভাবে আধুনিক শিক্ষার কুসংস্কৃতি, আধুনিক শিক্ষার নামে যে সমস্ত অপসংস্কৃতি কুসংস্কৃতি আইয়া ইসলাম মুসলমানি না শুধু দেশের সভ্যতা সংস্কৃতি বিনষ্ট করতেছে, এর বিরুদ্ধে বরং সচেতনতা গড়িয়ে তোলা দরকার আমি মনে করি। কথা বোঝা গেছে রে ভাই? হ্যাঁ, এর লাগেও যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে আপনারা দ্রুত বেগে রওনা দিলেই সইন, এর লাগেও আমরা কিছু ভাই হলে ইসলামী ভ্যালু বেসড হইয়া কিছু ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করতেছইন এই উদ্দেশ্যেও যাতে ওই বাচ্চাগুলারে অন্তত আপনারা একবারে বেশ বেগর দেওয়া থাকি তোরা বাঁচানি যায় ও তারা ইসলামিক ভ্যালু বেসড নাম দিয়া মোটামুটি কিছুটা হলেও রক্ষা করিয়া কনজারভেটিভ লাইনে পড়াশোনা দেওয়ার চেষ্টা করতেছেন। এই জাতীয় মুসলিম নিয়ন্ত্রিত কিছুটা ইংলিশ মিডিয়াম স্কুল গড়িয়ে উঠছে। তবে আলহামদুলিল্লাহ সরকার মহাশয় এখনো গভর্নমেন্ট লেভেলে সব স্কুল দিয়ে ইংলিশ মিডিয়াম করেন না, আবার শুক্রিয়া। জানি না সরকারের কোনদিন যদি মতিক্রম ঘটে তো করিলে জানে। আর লাস্ট কথা 1-1.5 মিনিট এসে সরিলাই, সেইটা হইলো আজকের হয়তো বিষয়ের মধ্যে ছিল বা জানি না, এটা বড় কম স্পষ্ট বিষয় হয়েছে যে আধুনিক শিক্ষার নামে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে সমস্ত কালচার, যে স্বাধীন চলাফেরা, যে অবাধ মেলামেশা,
যে বেহায়াপনায় মাথা ছাড়া দিয়ে উঠতেছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী বা শিক্ষিত সমাজের মধ্যে ইসলামের দৃষ্টিতে এইটার হুকুম কি, এই জাতীয় একটা প্রশ্ন এই বিষয়ের মধ্যে আয় কিনা। तो यही क्षेत्र अल्लाह के वास्ते अपने बच्चों की हिफाजत फरमाए, अपने बच्चियों की हिफाजत फरमाए। निजर छेले मेरे शिक्षा देन किन्तु शिक्षार नामे चरित्रहीनता जाते ना हय, शिक्षार नामे बिल्कुल स्वाधीन और मुक्त मनेर जाते एरा गड़िए ना उठे। जे स्वाधीनताय उच्छृंखलता टानिए आने, जे मुक्त मने नास्तिकतार दिके टानिए आने, जे मुक्त मन और स्वाधीनतार नामे मा बापर नाफरमान करिया तुलिलाय, मय मुरब्बीर इज्जत दिते शिक्षा देय ना, ग्रामांचलेर बड़ोदेर कथा मानिया चलार मानसिकता खतम करि दे। এই জাতীয় স্বাধীনতা এটা আধুনিক শিক্ষার কুফল, কারণ এই শিক্ষার সাথে চরিত্র পাঠের কোনো মিল নাই, চারিত্রিক কোনো শিক্ষা দেওয়া হয় না, ধর্মীয় কোনো মিজাজ তৈরির কোনো বালাই নাই। সুতরাং এই শিক্ষার নামে যে সমস্ত উশৃঙ্খলা দেশের পত্রিকার পাতাত আইতেছে শিক্ষার্থীদের মধ্যে, আল্লাহ মাফ করুক, সব শিক্ষার্থীদের মধ্যে অবশ্য নাই, কিন্তু এইটা তাকে সমাজ বাঁচানি লাগবে। সুতরাং এই আমরা অভিভাবকদেরকেও হুঁশিয়ার হইতে হইব যে আমার বাচ্চা এবং বাচ্চি পড়ার নামে যাতে নষ্ট হয় না। পড়তে তো হবেই, কিন্তু যাতে পড়ার মধ্য দিয়া চরিত্র হারাইয়া না বসে, স্বাধীন হইতে হইতে যাতে নিজের মা বাবার ইচ্ছার বিরুদ্ধে নিজের জীবন সঙ্গিনীর তল্লাশের সন্ধানে লেগে না যায়, এই দিকেও অভিভাবকগণকে সচেতন হইতে হইবে। ঠিক আছে নি ভাই? কিনো দেখবা আবার আধুনিকতা নামিয়ে ঘুরাইয়া হইবা, উপযুক্ত মেয়েরা তো মোবাইল দিতাম না কেন, এইটা আবার কি কথা? ও দেও ভাই, তোমার মেয়েরে মোবাইল দিয়া না আর কোনো ভালো যাইতে হইলো, আমাদের বাধা নাই। কিন্তু যেদিন এই মেয়ে বাবার ইচ্ছার বিরুদ্ধে হুঙ্কার দিবে, মায়ের ইচ্ছার বিরুদ্ধে হুঙ্কার দিবে, সেই দিন না বুঝবা কি হয়। এই ধরনের ঘটনা ঘটতেছে কিনা? নবীজিরে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে আসবে? বলে যখন মেয়েরা মা বাবার নাফরমানি আরম্ভ করবে, তখন ওটা হলো কিয়ামতের সবচেয়ে বড় হারাম। ছেলে তো নাফরমানি করে, এটাও মারাত্মক গুনাহ, কিন্তু মেয়ে তো নরমপন্থী হয়, এও যখন বাবার ইচ্ছার বিরুদ্ধে মায়ের ইচ্ছার বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে দিবে, তাহলে এটা মা বাবার নাফরমানি হইল কিনা না? যখন মেয়েরাই সাহস করবো, তখন কিয়ামত আরো দাম লই দিচ্ছে, বুঝলো? আর এই আধুনিক শিক্ষার্থীদের মধ্যে এমনটা কিছু কিছু দেখা যায়, এই দেশে কম হলেও পশ্চিমী দেশে অনেক বেশি। আর বরাক উপত্যকায় আলিম উলামার বরকতে, দিনী মেহনতের বরকতে কিছুটা কম। ওই আপনার আসামেরও একটু আপার আসামের দিকে যাইন, কোন মেয়েরে বাবায় বিয়া দিব এমন ধারণা করতে পারে না, সেই মেয়ের খাস থেকে সেটার ইনফরমেশন পাইতে হয়। অগণিত ঘটনা ঘটতেছে প্রতিদিন, কোন কোন ক্ষেত্রে তারা আমাদের সাথে পর্যন্ত যোগাযোগ করে দিনী অবস্থান জানতে। সুতরাং এই আধুনিক শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়েদের মধ্যে চরিত্র হননের যে একটা বাতাবরণ তৈরি হতে চলেছে, এর আত্মা কি আল্লাহকে ওয়াস্তে দিনী ফেজার পরিবেশ গড়ে তৈরি করে হেফাজত করা লাগবে, দুস্থ হল। আর লেবাসের ক্ষেত্রেও কোন কোন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণে এই দিকে একটু সচেতন থাকেন। এরা কিন্তু ইয়াদ রাখবা, এই ছাত্রছাত্রীদের জীবনের উপরে বড় ihsan আর দান করতেছে। বদরপুর নবীনচন্দ্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহাশয় ডক্টর মর্তুজা হোসেন সাহেব, বরাকবেলির আদর্শ প্রিন্সিপাল বর্তমানে, তার কলেজের মধ্যে এই রেস্ট্রিকশনটা খুব বেশি। আলহামদুলিল্লাহ, ছেলে মেয়েদের চলাফেরাটা বহুত নিয়ন্ত্রিত। আরো বহুত কলেজ স্কুলে হয়তো করে আমার জানা নাই, আমি যেটা দেখতেছি আমার নিকটে হইলাম। এইভাবে যদি শিক্ষক মহলে বা অভিভাবক মহলে নিজের ছেলে মেয়ের চরিত্রের উপরে একটু লক্ষ্য রাখুন। যেমন 2টার সময় টিউশনি, মেয়েটা 12টায় যাইতো চায়, এখানে 2 ঘন্টা তো লাগার কথা নাই। কিবা তো টিউশন 3টায় শেষ হয়েছে, ছেলে কিংবা মেয়ে করে আসতে আসতে 5টা বাজে, এখানে মা বাবা একটু জিজ্ঞাসা করা উচিত কিনা? এইভাবে যদি আপনি ছাড়িয়ে দেন, তাহলে আপনি আপনার সোনার মেহনত নষ্ট করতেছেন। আর শুধু মেয়ের ক্ষেত্রে না, ছেলের ক্ষেত্রে সেই কথা। মেয়ে যেহেতু শারীরিকভাবে দুর্বল, মেয়ের সহজে বিড়ম্বিত হওয়ার সুযোগ, এর লাগে মেয়ের কথা আমি কইলাম উভয়ের ক্ষেত্রে। এইটা আধুনিক শিক্ষার নামে শিক্ষার ক্ষেত্রে চরিত্রহীনতার যে একটা কথা বলেন, তাকে বাঁচাইবার উপায়। এবং এটা যদি করেন না, দুনিয়ার কোন স্কুলের প্রিন্সিপাল, কোন সরকার, কোন শিক্ষা বিভাগের কোন অফিসার বা মন্ত্রী ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত হইবা আপনি নিজে, আপনার বাচ্চা নষ্ট হইব, আপনার সন্তান বরবাদ হইব। আল্লাহ তাআলা এর হাত থাকি সারা দুনিয়ারে, সারা সমাজে, সারা ভারতে আমাদের প্রত্যেককে হেফাজত করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা।